আজকে ছিল লেগস ডে, তাই ফাটিয়ে করলাম লেগসের ওয়ার্কআউট আর বাড়িতে এসে করলাম বাইসেপের পোজিং। তো চলো বলি প্রথম থেকে। তো আজ সানডে, তাই সবাইকে জানাই হ্যাপি সানডে। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ সেটা হলো ঠাকুরকে প্রণাম করে নেওয়া, তারপর রেডি হয়ে নেই। আর সকালে এই সময়টা আমার নিজেকে দেখতে খুব সুন্দর লাগে, কারণ পেটটা তখন থাকে পাতলা। তারপর রেডি হয়ে নিচ্ছি, কারণ যেতে হবে জিমে। অন্যান্য দিন আমি 1 লিটার জলই খাই, কিন্তু যেদিন লেগস ডে থাকে সেদিন জল খাই 1/2 লিটার। তারপরে খেয়ে নিই ছাতু। এরপরে চলে এসেছি আমি জিমে। আজকে আছে আমার লেগস অ্যান্ড কার্ডিও। তো ফার্স্টে আমি লেগসের ওয়ার্কআউট করব। করে নিয়েছি বেশ কিছু স্ট্রেচিং, তারপর করেছি ওয়ার্ম আপ। ওয়েট দিয়েও 2টা সেট ওয়ার্ম আপ করেছি। একটা ছিল 70, তারপর একটা 80। 85 দিয়ে শুরু করলাম মেন সেট। করেছিলাম 3টা সেট আর রেপিটেশন এসেছিল 7টা, 7টা, 6টা। লেগসের ওয়ার্কআউট করতে আমার আগে সেরকম একটা ভালো লাগতো না, কিন্তু যত দিন যাচ্ছে আমার লেগসের ওয়ার্কআউটটাই যেন ফেভারিট হয়ে যাচ্ছে। কারণ এখন একটু একটু করে আমার লেগসটা বড় হওয়া শুরু হয়েছে, যেটা দেখে নিজের তো বেশ খুব ভালো লাগে। কোনো কিছু নিয়ে মেহনত করার পর সেটা যদি ঠিকঠাক ফল দেয় তাহলে সেটার আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। আস্তে আস্তে ওয়েট বাড়ানোর চেষ্টা করছি আর নিজের গ্রোথ করার একটু চেষ্টা তো করছি। প্রথম ওয়ার্কআউট স্কোয়াট, সেটা শেষ করলাম। সেকেন্ডে আসলাম এবার লেগ প্রেস করতে। লাগিয়ে নিয়েছি 60 কিলো, কারণ পাটা বেশ টাইট হয়ে গেছিল, বেশি ওয়েট দিয়ে পারবো না। অন্যান্য দিন আমি 70 দিয়ে শুরু করি, কিন্তু আজ 10 কিলো এমনি কম। তো এটা দিয়ে আমি করলাম 3টা সেট। রেপিটেশন এসেছিল আমার 12 থেকে 13টা। তারপর দাঁড়িয়েও করে নিলাম। এখানটাও রেপিটেশন ছিল 10 থেকে 11টা। অনেক কষ্টেই 10টা হয়েছে। 4 নম্বর ওয়ার্কআউট করলাম বুলগেরিয়ান স্প্লিট। এটা করতে আমার সব থেকে বেশি কষ্ট হয়। তো যাই হোক, এটা তো আমি 10টা 12টা করে রেপিটেশন দিয়ে 3টা সেট করেছিলাম। লাস্ট ওয়ার্কআউট করে নিলাম স্টিপ লেগ ডেডলিফট। যত খাটনি হোক না কেন, এই ব্যায়ামটা না করা পর্যন্ত আমার কেন যেন মনে হয় যে লেগসের ওয়ার্কআউট কমপ্লিট হলো না। তো এটা দিয়ে আমি শেষ করলাম আমি আমার আজকের লেগসের ওয়ার্কআউট। এবার করে নিচ্ছি একটু কার্ডিও। কার্ডিওতে আছে আজকে শুধু স্কিপিং, তাও পুরোপুরি 1000টা করতে পারলাম না, কারণ দেরি হয়ে গেছিল। তো ব্যায়াম শেষ করে এবার দেখার পালা পোজিং, মানে আসল খেলা। ব্যায়ামের পাম্প কিরকম আসলো দেখতে হবে এখন। পাম্প কিন্তু ভালোই এসেছিল। আমি ঠিকঠাক শো করতে পারছি না, সেটা আলাদা ব্যাপার, কারণ বললাম বাড়ির থেকে ফোন এসে গেছে, এখনই যেতে হবে। তাই তাড়াহুড়ো করে যা যা মাথায় আসছে উল্টা পাল্টা একটু পোজিং করে নিচ্ছি। তো এতে তবুও আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাকে অনেক উৎসাহ দেয়। আমি পোজিং করতে একদমই পারি না বললেই চলে, কিন্তু তবুও চেষ্টা করতে বেশ মজা লাগে, কারণ পোজিং করার সময় নিজেকে সুন্দর শেপে দেখা যায়। তো এই ছিল আমার আজকের ওয়ার্কআউট। এরপর আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই আগে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, কারণ জিম করে এসে আমার খুব খিদা পায়। ব্রেকফাস্টে আজকে ছিল সাদা ভাত, মসুরের ডাল, কোয়াশ ভাজা, তার সাথে ছিল হাঁসের ডিমের ঝোল। আর হাঁসের ডিম কিন্তু আমার দারুণ লাগে, টেস্টটাই আলাদা হয়। শুধু হাঁসের ডিম না, লোকাল মুরগির ডিমও আমার খুব প্রিয়, যদিও আমাদের এদিকে সেরকম একটা পাওয়া যায় না। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ যেতে হবে কর্মক্ষেত্রে। স্নান করে চলে আসলাম, আর আয়না আর ক্যামেরা দেখলেই তো আমার একটু পোজিং করতে ইচ্ছা করে, এখানেও তাই করলাম। এরপর আমি একদম রেডি হয়ে নিলাম দোকান যাওয়ার জন্য। বাবা যেহেতু আজকে একটু বাইরে গিয়েছেন, দোকানটা আমাকেই খুলতে হবে, তাই স্নান খাওয়া দাওয়া সেরে একটু দেরি করেই যাচ্ছি দোকানে। যেহেতু সকাল থেকেই আমাদের এখানে মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি আসবে, তাই বাইক আর বের করলাম না, হেঁটে হেঁটেই যাচ্ছি দোকানে। তো দোকানটা খুলতে আজকে হয়ে গেল অনেকটা দেরি। অন্যান্য দিন দোকান খোলা হয় 7টার সময়, আজ আমি যেহেতু খুললাম সব স্নান খাওয়া দাওয়া সেরে, তাই বেজে গেল 11টার মতো। এদিকে মুষলধারে নামলো বৃষ্টি। এই ছিল আমার সানডে। তোমাদের সানডে কেমন কাটলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।